দিচ্ছে, কারণ কালকে আমাকে বলছে, ও কালকে চিকেন ইন্টারনেট নিয়ে গেছিল, বলে চিকেন ইন্টারনেট মানে যে দিন যে ভালো খাবার নেয় সে আর কিছু পায় না, মানে ওই চেয়ে চেয়ে খায় আর কি সবাই বাচ্চারা। চকলেট দেবে? হ্যাঁ দেবো। তো দিদির সামনে সেদিন কিটক্যাট খাইয়েছিল, উচ্ছা সেদিন অল্প খাইছিল। আমার এই সব তিনজনকে কিছু আমারই দুজনকে কিছু খাবে না। আচ্ছা আমি দিয়ে দেবো, তিনটে দিয়ে দাও। ওকে, ব্রাশ করো তাড়াতাড়ি। তো আজকে হচ্ছে বলছে, আমি বলি, তুই চেয়ে খাস না? বলে কি হ্যাঁ আমিও চেয়ে খাই। বলে ডিম সেদ্ধ আনলে বলে আমাকে একটু দেন, আমি একবার বলি যদি না দেয় তাহলে আমি আমার টিফিন খাই। সেই জন্য আজকে আশির টিফিন হয়েছে বাউলি আর বয়েলড এগ। আবার কুসুম প্রপার চাই। আবার কুসুমও প্রপার চাই। সবাইকে গুড মর্নিং। আর সেখানে এখন স্কুলে যাবে, আর আমরা হচ্ছে আমি অনেকক্ষণ আগে উঠেই ওকে রেডি করিয়ে এখন ওকে নামাতে যাচ্ছি। এতদিন তো বাবা দিয়ে এসছে, তারপরে মাঝখানে আমার স্কুলের ছুটি ছিল, তো সব মিলিয়ে ওরও একটু অন্য রকমের ফিলিংস, আমারও 3 মাস পরে আবার একটু অন্য রকমের ফিলিংস। আমার এখন অবধি রান্না হয়নি, আর সে সবে মাত্র স্কুল থেকে এলো। স্কুল থেকে এসে এখন আমি সবে ভাত বসালাম, বেরিয়েছিলাম একটা কাজে, মানে কাজটা সেরে আস্তে আস্তে আশির পুরকারে অলরেডি আশিকে নামিয়ে দিয়েছে। ওই দেখো, মন খারাপ হলেও যে মন খারাপ করে থাকবো তার কি উপায় আছে আমার বাড়িতে? দেখো ওই দেখো, দেখছো? আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটা ও আমাকে সব সময় আদর করে আর ভালোবাসে, তাই তো? আমাকে কষ্ট পেতে দেয় না, না বাবা। আর আমি জানো তো, বসে বসে কাজ করার থেকে আমার মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি আর হচ্ছে এরকম ভেজিটেবল কাটি, আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে বসে কাটতে আবার যতক্ষণ সময়, আবার রান্না করতে তার থেকেও বেশি সময়। তো যাই হোক, বসে মানে কাটি আর রান্না করি, আমার মনে হয় এটাই বেশি সুবিধা হয়। যে যেরকম করে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো আমার মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে নয়, মানে একটু রান্না করতে করতে কাটাকুটি হয়ে গেলে, মানে রান্না করি আর করে যেহেতু, সেই কারণে আমার মনে হয় এটাই সুবিধে বেশি। আবার যারা বসে বসে কেটে, তাদের কাছে এইটা আবার তাদের কাছে অসুবিধে মনে হতে পারে। সব কিছুই অভ্যাসের উপর ডিপেন্ড করে। আমি যখন প্রথম মানে ফ্ল্যাটে রান্না করি, তখন আমার মানে বড় বড় দুটো বটি ছিল, সেই বটিগুলো এখন মানে ইউজ না করতে করতে একদম অকেজো হয়ে পড়েছে। একটা আমি ধার দিয়ে অলরেডি রেখে দিয়েছি, আরেকটাকে এখনো অবধি মানে সুন্দর করে প্যাক করে ধার দিয়ে রাখা হয়নি। ওটাও দেখলাম সেই দিন বার করতে গিয়ে জং ধরে পড়ে রয়েছে। যাই হোক, তোমাদের কার কীভাবে সুবিধা হয় বলো তো? আমার তো মনে হয় এভাবে রান্না করি আর ওইটা করলেই আমার তাড়াতাড়ি হয়ে যায়। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস। জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান। টিফিন আসো। সকাল সকাল আমাদের টিফিন রেডি হয়ে গেছে, ঘড়িতে এখন 11:15, আর আশি ম্যাডাম টিফিন খেতে চলে এসেছে। আশিদের কি হচ্ছে জানো তো, ওদের যেহেতু ডান্সের রিহার্সাল চলছে, প্রায় 6টা 7টা ক্লাস 3-4 দিন ধরে করতে পারছে না, প্রত্যেক দিন 3টে ছিল, মানে 1 মাস ধরে প্রায়। এটা কি করেছো? কি খেয়ে দেখো কেমন। আমার পাস্তা ভালো লাগে। তো সেই 3টে কাজই বাড়িতে ম্যামরা পাঠিয়ে দিচ্ছে, এবার কখনো কখনো সেগুলো মানে প্রত্যেক দিন প্রায় বাড়িতে করাতে হচ্ছে, আর 3 দিন ধরে প্রায় 6টা করে সাবজেক্ট বাড়িতে করাতে হচ্ছে। যাই হোক, করাতে হচ্ছে বলে লেখাতে হচ্ছে। কেমন এটা কি? কেমন এটা বলো? ডিমটা ছুলে দিয়ে দিয়েছো। ভালো লাগছে। ভালো লাগছে এটা খেতে? খুব ভালো। খুব ভালো, দারুণ। মায়ের রান্না তোমার ভালো লাগে খেতে? আর পাস্তাটা কেমন হয়েছে? পাস্তা ভালো লাগে। ভালো লাগে, দারুণ হয়েছে। ঠিক আছে, তোমার ভালো লাগলেই তো আমার ভালো লাগে। প্রতিবার এরকম করে পাস্তা দেবো আমার। তাই ভালো হয়েছে এটা খেতে? আচ্ছা ঠিক আছে। রোজ দিনই সন্ধ্যেবেলা যাতে এরকম পাস্তা চাই।
এই রোজ দিন সন্ধ্যাবেলা বলে এরকম পাস্তা চাই। এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত, তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানু পাস্তা। ঠিক আছে। বা লন্ডনের ভিউটা তো হেভি। তুমি লন্ডন নয় সুন্দরবনে গেছো। এই আমাদের নতুন ফ্ল্যাটের প্রথম মাল আজকে আসলো। এমনিতে সব কাজ হয়েছে, আমরা দিচ্ছি। সবাইকে গুড আফটারনুন। আমি 3-4 দিন ধরে ফ্ল্যাটে, যেহেতু নতুন ফ্ল্যাটে কাজ হচ্ছে, এখানে আসা যাওয়া করতে বা দেখাশোনা করতে হচ্ছে কিভাবে কি কাজ টাজ হচ্ছে, তো সেই জন্য এই দিকটা একটু ব্যস্ততার মধ্যে কাটছে সময় আর কি। তো আমার দাদাভাই চলে গেছে আর আমার কাজের যত চোট পড়াব সেগুলো করছে। এই হচ্ছে রান্নাঘরের ওয়াল, পুরোটা হয়নি এখনো রেডি। আজকেই গ্রানাইট বসে এই কাজটা কমপ্লিট হলো। তোমরা তো সবাই দেখতে পেয়েছো আরশির ফিও মারা গেছে, মানে একটা ফিশ মারা গেছে, ওটার নাম রেখেছিল ফিও। ওই মাছটাই সবচেয়ে সুন্দর ছিল ওখানে। যাই হোক, আমি আজ এখানে 3টে ফিশ কিনে নিয়ে এসেছি আরশির জন্য। আরশির রিয়েকশন দেখবো কি হয়। আমার জন্য নতুন মাছ নিয়ে এসেছে। তুমি হ্যাপি তো? সে তো চোখে কালকে ওর ফিও মারা গেছে, কি কান্না, মা মা আমার ফিওটার আর নেই, মারা গেছে বলে বলে। কালকে বাবা অনেক কান্না ভালো লাগছে 3টে, এটাই তো আমার এখানে আমি সবচেয়ে ভালো 3টে কালার আনা হয়েছে, একটা হোয়াইট। এটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের সামনে একটা দোকান রয়েছে, সেই দোকান থেকে নিয়ে আসলাম একদম বেরিয়েই। শোনা, তুই যখন ওই ফ্ল্যাটে যাবি যে দুপুর দিয়ে আঙ্কেলের সাথে কথা বলতে পারবি যদি কোনো তো প্রবলেম হয়। আর আঙ্কেল বললো এই ছোট জারের মধ্যে আরেকটু বড় জার কিনতে বলেছে, কারণ ফিশগুলো তাহলে ভালোভাবে খেলতে পারবে। তাহলে বাবাকে একটু করে ফোন করি। বাবাকে মা তুমি ব্যাগ নিয়ে যাও নি? ভালো লাগছে এবার? আবার সাইডে চলে এসেছে। ঠিক আছে, এখন তো আমার কাছে 3টে মেয়ে আর 3টে ছেলে আছে। আমি তাড়াতাড়ি দাদিকে একটা ফোন করি। ওটার মনে হয় বেশি জায়গা লাগবে, ওটা নিচে নিচে ঘুরছে, দেখো একদম নিচে ঢুকে গেছে। সাদাটার বেশি জায়গা লাগে, সাদাটা এত বড় একটা জারে ছিল। সাদাটা একদম নিচে। ও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, সবে মাত্র এলো না। ওটাকেও তো তাই ভেবেছিলাম। ওই মাছটা আলাদাই মাছ, ওই মাছটা টোটালি আলাদা ছিল। এই যে সামনে এসছে, সামনে সামনে ওই যে পেছন দিকে ঘুরছে, নিচে বেশি যাচ্ছে, ও উপরের থেকে। জায়গা বেশি লাগবে। দেখো আজকের দিনটা দেখো, দেখে তারপরে। আমি আর ভাই এসছি হচ্ছে এখন বেলঘড়িয়া। এই টাইলস কম হয়েছে, মানে 3 পেটি কম পড়েছে, তো টাইলস নিতে সবেমাত্র বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার টাইলস নিতে এসছি হচ্ছে আমাদের বাড়ি থেকে, মানে সোদপুর, আগরপাড়া, বেলঘড়িয়া 3টে স্টেশন পড়ে। তো এখন এটা নিয়ে যাব, আবার ফ্ল্যাটে রাখবো, তারপর যাবো বাড়িতে। সারাদিন পরে এখন হচ্ছে বাড়ি ঢুকছি, টাইলস টাইলস সব নামিয়ে তারপরে হচ্ছে এখন বাড়ি ঢুকছি। চলো, আশিকে সারাদিন আজকে এক ফোঁটাও আদর করতে পারিনি, ধরতে পারিনি। ইভেন মানে ওর পরীক্ষা চলছে, ইভেন পড়াও তো মানে জানি না এখন পারবো কিনা, শরীরে দেবে কিনা। চলো, তো এতক্ষণ হচ্ছিল না,
আমাকে দেখে এখন মনে হয় বই নিয়ে বসলো, তাই তো? হ্যাঁ। আর সে এভাবে ফাঁকি দিলে হয় বলো? তুমি 3 দিন ধরে কম্পিউটারটাই পড়িয়ে যাও। আমাকে আমার কাজটা করতে হবে, তোমাকে তো তোমার কাজটা করতে হবে, তাই না? না, কম্পিউটার পড়তে ভালো লাগে না। এখন ঘড়িতে বাজে 9:20 আর রান্না চলছে। সয়াবিনের তরকারি রান্না করছি আর এদিকে হচ্ছে ভাত হচ্ছে। বলো হয়ে গেছে? আসছি, যাও গিয়ে বসো। করা হয়ে গেছে, পড়া দিতে এসছে। আলু দিয়ে নিরামিষ সয়াবিনের তরকারি করব, কারণ এখানে হয়ে গেছে সয়াবিনের তরকারি, জল দিয়ে ফুটবে 10-15 মিনিট। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে। আজকে রাতের মতো এই আজকে আমাদের খাওয়া দাওয়া, শরীর আর চলছে না। যাই হোক, রান্না ঠান্না হয়ে গেছে, এখন আসি পড়া ধুই, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবো। এখন বাজে রাত 10:10। আমাদের রাতের খাওয়া দাওয়া, দিনের বেলা ঘুমাই, চোখ মনে হয় ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা খাবো, আরশি হচ্ছে পড়বে, কারণ আরশি পড়াটা রেডি করেনি। আমি এখন খেয়ে দিয়ে ঘুমাবো আর আরশি পড়াশোনা করে তারপরে ঘুমাবো। যাই হোক, রাতের খাবারটা খেয়ে নিচ্ছি সবাই মিলে। চল। মা, তুমি যদি লাইট বন্ধ করে দাও তবে কিন্তু আমি লিখতে পারবো না। লাইট জ্বালানো হবে। লাইট জ্বালানো থাকবে, লেখাপড়া করে তারপর লাইট বন্ধ করে শুয়ে পড়বে। ঠিক আছে। 10:10 বাজে, আমরা সবাই খেতে বসে পড়েছি। ভাই এসছে আজকে, বৌদি এসছে। বৌদির আজকে একাদশী, যেহেতু সেই কারণে বৌদি ভাত খাচ্ছে না। বৌদি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছে, তাই তো? সয়াবিনের তরকারি দিয়ে এখন ভাত খাওয়া হচ্ছে। হ্যাঁ, এই তো পৌঁছেছি, এই রুমে আসলাম হোটেলে। কই দেখি তোমার লন্ডনের রুমটা দেখি। আমার লন্ডনের রুমটা দেখবে? একটু আগে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কান্নাকাটি শুরু করেছে। কেন? বাড়িতে কেউ নেই, আমার ঘুরতে যেতে ইচ্ছে করছিল। তাই? টাকা একটু ভালো করে তাকা। এই যে ওরম করে না, জামাটা ওরম করে না। এই দেখ দেখ, দেখো রুমটা। অতটা ক্লিন নয়। হ্যাঁ, ভালো, কিন্তু বেডের সাইডটার মধ্যে শুয়েছিল নাকি বেডের সাইডটা লম্বা হয়ে গেছে? না না, শুইনি। লন্ড হয়ে গেছে বলে, লন্ড বন্ড বলতে পারছে না, লন্ড হয়ে গেছে। বা, লন্ডনের ভিউটা তো হেভি। তুমি লন্ডনে সুন্দরবনে গেছো? এই হ্যাঁ, ঠিক, আমি লন্ডন নয়, সুন্দরবনে গেছি। সুন্দরবনের মতো ভিউ। হ্যাঁ, তুমি গেছো সুন্দরবনে কখনো? হ্যাঁ, গেছি। না, না, যাইনি। সুন্দরবনে কুমির থাকে, জলের সাইডে যেও না। ঠিক আছে সোনা, খেয়েছো কিছু মা? চাউমিন খেয়েছি। চাউমিন খেয়েছো? হ্যাঁ, বলো। মিস করছো বাবাকে? খেতে করছি। বাবা চলে গেছে, এখন আর ঘোরাঘুরি হবে না। চলে গেছে, আর ঘোরাঘুরি হবে না, সেই চিন্তায় কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখন পৌঁছাবে? বল। ঠিক আছে, ফ্রেশ হও, তারপর পৌঁছাবে। ফ্রেশ কি, ঘুমাবো আমি। স্নান করে ঘুমাও। টাটা। ঠিক আছে। একজন বাংলা পড়তে বসেছে, কাণ্ডটা একবার দেখো কি হচ্ছে এখানে। পেট কাটা কেন? পেট কাটা মধ্যাহ্ন সহায় মিষ্টি, পেট কাটা মধ্যাহ্ন সহায় বৃষ্টি, পেট কাটা মধ্যাহ্ন সহায় পেট কাটা মধ্যাহ্ন সহায় তালিবর্ষ চয় পশ্চিম, তালিবর্ষ চয় নিশ্চয়, পেট কাটা মধ্যাহ্ন সহায় মিষ্টি, পেট কাটা মধ্যাহ্ন সহায় বৃষ্টি। এটা কি আছে? পেট কাটা মধ্যাহ্ন সহায় পুষ্প। এটা কি ছিল? কেন পুষ্প? পুষ্প পুষ্প এখানে লেখা আছে পুষ্প, ও বলে পুষ্পা। এইসব চলে এখন পড়তে বসলে।